আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো টেস্টি ক্ষীর মঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে। আজকে আমি সিমাই দিয়ে বানিয়ে দেখাবো। এই মিষ্টি আপনারা ঈদে টেবিলে রাখতে পারবেন। খুবই মজার, সবাই খেয়ে প্রশংসা করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে 1 কাপ মেপে নিচ্ছি। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়া করে নিব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আমি বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সিমাইয়ের গুঁড়া দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে। তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। এরকম ঘন টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম করে চেপে চেপে গোল করে ছোট ছোট ক্ষীর মঞ্জুরি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দোকানে যখন ছানা দিয়ে এই মিষ্টি বানায় তখন ওরা এইরকম করে ছোট ছোট করেই বানায়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো মালাইতে দিব। এর জন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। 2 কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ 2টা। এখন আমি নেড়েচেড়ে জাল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। তাহলে মালাইটা আরও ঘন হবে, মিষ্টি খেতে আরও টেস্টি হবে। এখন আমি জাল করে ভালোভাবে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 4 মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। 4 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যেতে পারে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 3-4 ঘন্টা। 4 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 4 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর মালাই সোপ করে নিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। অনেক লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন। সিমাই দিয়ে মিষ্টি এতটাই টেস্টি হয়, না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন আমি এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিব। 1/2 কাপ গুঁড়া দুধ আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে মিক্স করে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। এই মাওয়াতে মিষ্টিগুলো আমি কোট করে নিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। দোকানে এই ক্ষীর মঞ্জুরি মিষ্টি মাওয়াতে কোট করাই থাকে। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার সিমাইয়ের ক্ষীর মঞ্জুরি মিষ্টি। অনেক নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।